নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন, কারণ নতুন করে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি 27 তারিখের দিকে। কিন্তু আমাদের ঝাড়খণ্ডের পাশে কিন্তু ঘূর্ণাবর্তের জেরে কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে, তার সাথে বজ্রবিদ্যুৎ থাকতে পারে। এবং আমাদের বর্তমানে যে 23 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাতে কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রায় 7টি জেলার ওপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো 7টি জেলা কোন কোনটি তা কিন্তু বিস্তারিত আমরা দেখাবো এই ভিডিওতে, এবং কি পরিবর্তন ঘটেছে আমাদের এই বৃষ্টিতে, এবং কোথায় কতটা বৃষ্টির পরিমাণে বদল ঘটেছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে দুটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে, যেটি অক্ষরেখা রূপে মিডিল ট্রপোস্ফিরিক লেভেলে বিস্তার করছে, এবং আরেকটি নতুন ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু আমাদের পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়ায় লোয়ার ট্রপোস্ফিরিক লেভেলে অবস্থান করছে। এবং তার সাথে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা কিন্তু আমাদের পাকিস্তানের মধ্যভাগে কিন্তু অবস্থান করছে। একটা কিন্তু উত্তর পাকিস্তানে, একটা মধ্য পাকিস্তানে। এবং এর প্রভাবে এই যে জিনিসগুলি বললাম, দুটি পশ্চিমী ঝঞ্ঝা এবং দুটি যে ঘূর্ণাবর্ত রয়েছে, তার প্রভাবে কিন্তু বলা হচ্ছে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থেকে হালকা বৃষ্টি এবং মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে। তার সাথে বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে, এবং বজ্র বিদ্যুৎও থাকতে পারে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে 19 থেকে 21 তারিখ অবধি। এবং বলা হচ্ছে ভারী বৃষ্টি, তার সাথে তুষারপাত থাকতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ এই জায়গাগুলিতে 19 থেকে 21 তারিখ। এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজফ্ফরবাদ এই জায়গাগুলিতেই কিন্তু আবারও 19 তারিখ লক্ষ্য করা যাবে। অর্থাৎ আজ কিন্তু সব থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এই জায়গাগুলিতে। এবং এরপরে যেটি বলা হচ্ছে, এখানে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু জম্মু ডিভিশনে থাকছে এবং হিমাচল প্রদেশে থাকছে 19 তারিখ, এবং উত্তরাখণ্ডে থাকছে 19 এবং 20 তারিখ। অর্থাৎ জম্মু এবং হিমাচল যে ডিভিশন রয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে 19 তারিখ, অর্থাৎ আজ কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং আগামীকাল কিন্তু উত্তরাখণ্ডে থাকবে, আজ ও আগামীকাল। এরপরে যেটা বলা হচ্ছে, বিক্ষিপ্ত থেকে ফেয়ারলি স্পিড রেনফল, অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং হালকা বৃষ্টি, তার সাথে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে, যেটা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু 19 থেকে 21 তারিখ অবধি। এবং পূর্ব উত্তরপ্রদেশে বলা হচ্ছে 20 থেকে 22 তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে। এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর রাজস্থানে 19 তারিখ থেকে 21 তারিখ অবধি। এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে বলা হচ্ছে 20 থেকে 22 তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে। এরপরে বিচ্ছিন্নভাবে বজ্রঝড় থাকতে পারে, এবং হালকা বজ্রবিদ্যুৎ থাকতে পারে, এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে, যেটা কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, আমাদের পশ্চিম উত্তরপ্রদেশে 19 থেকে 21 তারিখ, এবং উত্তর রাজস্থানে কিন্তু 19 থেকে 20 তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এবং এখানে বলা হচ্ছে তুষার বৃষ্টির যে অ্যাক্টিভিটি লক্ষ্য করা যেতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই জায়গাগুলিতে কিন্তু 19 এবং 20 তারিখ, এবং উত্তর রাজস্থানে 19 এবং 20 তারিখ। তার সাথে কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশে যেটা বলা হচ্ছে, তাতে কিন্তু 20 তারিখ লক্ষ্য করা যেতে পারে। এবং এখানে বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে, যেটা তার সাথে বজ্র ঝড় ও বজ্রবিদ্যুৎ থাকতে পারে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে। অর্থাৎ আমাদের আসাম এবং অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এই জায়গাগুলিতে কিন্তু একটি নতুন ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে কিন্তু এইসব বৃষ্টি হতে পারে এইসব জায়গাগুলিতে 20 থেকে 23 তারিখ অবধি। এবং আইসোলেটেড অর্থাৎ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা, তার সাথে তুষারপাতের সম্ভাবনাও থাকছে, যেটা সিকিমের ওপর, অরুণাচল প্রদেশের ওপর থাকছে। এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আসাম এবং মেঘালয়তে 20 থেকে 22 তারিখ অবধি, এবং নাগাল্যান্ডে কিন্তু 22 তারিখ থাকছে। এরপরে ঘন কুয়াশা, যেটা সকালবেলার দিকটাতে আমাদের উড়িষ্যার দিকটাতে লক্ষ্য করা যাবে 20 তারিখ, অর্থাৎ আগামীকাল। তারপরে চলে আসবো আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গের কাছে দার্জিলিং এর উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এখানে আগামীকাল 20 তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আগামীকালও কিন্তু শুধুমাত্র দার্জিলিং এর উপরই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। এবং 21 ও 22 তারিখ যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে, এখানে কিন্তু 3টি জেলার ব্যাপার চলে আসছে। তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, অর্থাৎ 3টি জেলা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে।
যেটা কিন্তু 21 ও 22 তারিখ থাকছে এই 3টি জেলাতে। এবং আবার 23 তারিখে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং অর্থাৎ 2টি জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ। এবং সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আমরা 23 তারিখ অবধি লক্ষ্য করতে পারছি এপাশে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 19 ও 20 তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়াই থাকছে। তবে এপাশে 21 তারিখ থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকবে আমাদের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া এই জেলাগুলির মধ্যে। তারপরে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এখানে গিয়ে 22 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু বলা হচ্ছে যে কিছু জায়গাতে থাকতে পারে। এবং এপাশে 23 তারিখের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং বিভিন্ন জায়গায় কিন্তু থাকতে পারে। এরপরে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিহারের ক্ষেত্রে কিন্তু ওয়েদার ড্রাই থাকছে আজ এবং আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি প্রবেশ করছে, যেটা 23 তারিখ অবধি থাকছে। এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা দেখছি আজও আগামীকাল ড্রাই ওয়েদার থাকছে। তারপরে কিন্তু 20 তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে, 21 তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করছে। এবং উড়িষ্যার কাছে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি এপাশে ড্রাই ওয়েদার থাকছে সব জায়গাতেই। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার ড্রাই ওয়েদার কিন্তু সব জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে যেটা বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে, যেটা কিন্তু 3 থেকে 4 ডিগ্রি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বাড়বে। এরপরে যদি আমরা ওয়ার্নিং এর ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এপাশে আমাদের উত্তরবঙ্গের কাছে কিন্তু 21 ও 22 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ওয়ার্নিং থাকছে, যার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। এবার সিকিমের কাছে কিন্তু আমরা ভারী বৃষ্টি, তার সাথে তুষারপাতের সম্ভাবনা, তার সাথে কিন্তু বজ্র ঝড় কিন্তু লক্ষ্য করতে পারছি, যেটা 21 ও 22 তারিখ থাকতে পারে ঘূর্ণাবর্তের জেরে। এবং এপাশে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের কাছে যেটা লক্ষ্য করতে পারছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গায় থাকবে, যেটা বলা হচ্ছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম, নদিয়া। এবং 22 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে হলুদ সতর্কবার্তা থাকছে, যেটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে, তার সাথে ঝোড়ো আবহাওয়া থাকছে, যেটা 30 থেকে 40 কিলোমিটার কিন্তু থাকছে। এবং তারই সাথে কিন্তু পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জায়গাগুলির মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো আবহাওয়া থাকতে পারে। তার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং এরপরে আমরা বিহারের কাছে কিন্তু দেখতে পাচ্ছি এপাশে 21 ও 22 তারিখ কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। এবং এপাশে কিন্তু ওড়িশার কাছে ঘন কুয়াশার জন্য আজ হলুদ সতর্কবার্তা থাকছে এবং আগামীকালও কিন্তু থাকবে হলুদ সতর্কবার্তা, কারণ কিন্তু ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে আগামীকাল কিন্তু সকালবেলার দিকটাতে ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে উড়িষ্যার দিকটাতে। তো তেমন কোনো আপডেট আমরা পাচ্ছি না, তো চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডির লাইভ স্ক্রিনে। এখানে রয়েছে আমরা বজ্রবৃষ্টি মোডে, এসএমডব্লিউ মডেলে। তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এপাশে কিন্তু আজ 19 তারিখ আমাদের জয়নগর, মাজিলপুর, বারুইপুর এবং তমলুক, তারই সাথে গোসাবা এই 2-1 জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু বিকেল 4টের দিকে থাকতে পারে। এবং তারপরে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে। এবং আগামীকাল যদি আমরা 20 তারিখের দিকে দেখি তাহলে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। তবে আমাদের বাংলাদেশের 2-1 জায়গায় কিন্তু আগামীকাল বৃষ্টি থাকছে, যেটা কিন্তু দুপুর 2টোর দিকে থাকছে। একদম উপকূলবর্তী অঞ্চলগুলিতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মাঠবেড়িয়া এবং এপাশে পাথরঘাটার 2-1 জায়গা, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের, বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু থাকছে। এপাশে ময়মনসিংহের পূর্ব ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে, যেটা মদনের উপর থাকছে। এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদারই থাকছে ম্যাক্সিমাম জায়গাতেই। তারপরে কিন্তু আবার যদি আরেকটু এগিয়ে যাই 21 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এপাশে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে, যেটা কিন্তু আমাদের আসাম এবং সিলেট বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি থাকছে। এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ কিন্তু বাংলাদেশের এবার বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে, যেটা কিন্তু দুপুর 2টোর দিকে লক্ষ্য করা যাচ্ছে। যেটা কিন্তু আমরা এই পাশে ময়মনসিংহের পূর্ব দিকে মদন এবং তার সাথে কিন্তু দক্ষিণ দিকে কিশোরগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে। এবং নগরপুর, তার সাথে কিন্তু কুমিল্লার 2-1 জায়গা, কুমিল্লার দক্ষিণ ভাগেও কিন্তু বৃষ্টি থাকছে, বরিশাল এবং পিরোজপুর এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু থাকছে 21 তারিখের দিকে। তবে 22 তারিখের দিকে যদি আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশে ঘূর্ণাবর্তটি কিন্তু তখন আমাদের দক্ষিণবঙ্গের উপরই অবস্থান করছে। এবং তার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দুপুরবেলা থেকে হালকা ধরনের কিন্তু বৃষ্টি প্রবেশ করছে, যেটা কিন্তু সন্ধ্যেবেলার দিকটাতে গিয়ে আরও বৃষ্টির পরিমাণটা বাড়ছে, যেটা কিন্তু আমাদের চন্দননগর, তার সাথে কিন্তু এপাশে হাবড়া এবং বনগাঁ, চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া এই জায়গাগুলির ওপর কিন্তু থাকছে। এবং তারপরে যদি আরেকটু এগিয়ে যাই
আমরা কিন্তু 23 তারিখের দিকে যেটা লক্ষ্য করতে পারছি, 23 তারিখের দিকে কিন্তু তেমনভাবে আর বৃষ্টি কিন্তু থাকছে না, তবে উপকূলবর্তী অঞ্চল দু এক জায়গায় কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে পরিবর্তন কিন্তু ঘটেছে, আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো প্রায় অনেকটা পরিবর্তন ঘটেছে। পরের 5 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের এই সাইডটাতেই দেখতে পাচ্ছি একদমই হালকা ধরনের বৃষ্টি থাকছে, যেটা কিন্তু 4 থেকে 5 mm কিন্তু বৃষ্টি, যেটা আমরা কৃষ্ণনগর, বগুড়া, চাপড়া এবং বনগাঁ এইসব সাইডগুলিতে কিন্তু আমরা দেখতে পাবো যে থাকছে। তবে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি কিন্তু আর পাচ্ছি না বর্তমান আপডেট অনুযায়ী। তবে এপাশে আমাদের বাংলাদেশের দিকেও কিন্তু আমরা অনেকটা বড় পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এপাশে মৌলভীবাজার এবং সিলেট এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 50 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে, যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি। এবং আসামের এই যে বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এখানে কিন্তু প্রায় 67, 70 এবং প্রায় 80 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এপাশে জাকিগঞ্জ এবং করিমগঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বৃষ্টি কিন্তু থাকছে মোটামুটি প্রায় 70 থেকে 80 mm, এবং মৌলভীবাজার এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 30 থেকে 40 mm এর কাছাকাছি বৃষ্টি থাকছে, এবং হাবিবগঞ্জ, বানিয়াচাঁচ এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে মোটামুটি বৃষ্টি। এপাশে কিশোরগঞ্জ এবং ঢাকা এইসব জায়গাগুলিতে কিন্তু পরের 5 দিনেই অনেকটা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে। ঢাকা সাইডটাতে কিন্তু মোটামুটি আমরা প্রায় 20 mm এর কাছাকাছি বৃষ্টি দেখতে পাবো, প্রায় 18-19 mm কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বৃষ্টি থাকছে। এবং যদি পরের 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় যেটা লক্ষ্য করতে পারছি 19-20 mm একই ধরনের কিন্তু বৃষ্টি থাকছে এইসব জায়গাগুলিতে। তবে এপাশে মৌলভীবাজার এবং সিলেটের সাইডে যদি দেখি এবার তাহলে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণে অনেকটা বদল দেখতে পাবো, কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এইসব জায়গাগুলিতে। যেটা আগে যেটা আমরা দেখলাম প্রায় 60-65 mm ছিল, সেটাই কিন্তু এখন 72-74 mm কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামী 10 দিনের মধ্যে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই ঘটবে, এবং এরই সাথে সাথে কিন্তু নতুন করে একটা এখানে ঘূর্ণাবর্ত থাকছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে ঝাড়খণ্ডের কাছে কিন্তু বৃষ্টি থাকছে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পুরুলিয়ার সাইডেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চলে আসবো বজ্র বৃষ্টি মোডে, তাহলে কিন্তু আমরা দেখাতে পারবো আপনাদের কাছে যে নতুন করে একটি বৃষ্টির সম্ভাবনা আসছে, যেটা কিন্তু 26 তারিখের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি এপাশে। এবং নতুন করে যে বৃষ্টির ঘূর্ণাবর্তটি রয়েছে তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আমাদের এলাহাবাদের কাছ থেকে কিন্তু বৃষ্টিটা থাকছে মোটামুটি অনেকটা জায়গা জুড়ে। এপাশে ঝাড়খণ্ডের দিকটাতেও কিন্তু চলে আসছে। এপাশে আমরা দেখতে পাচ্ছি দুমকার দিকটাতেও কিন্তু বৃষ্টি থাকতে পারে হালকা ধরনের, এবং ক্রমশ যখনই এগিয়ে আসছে আর একটু 27 তারিখের 10টার দিকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং এপাশে আসানসোলের সাইডেও কিন্তু আমরা তো এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকছে। তেমন কোনো আর বড় পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদি এরপরে কোনো বড় পরিবর্তন ঘটে তার কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।